और किसी डिस्को में जाए, ओह डन 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 डन, किसी होटल में खाए, ओह डन डन डन, किसी डिस्को में जाए जाए, किसी होटल में खाए खाए, कोई देख लेना हमें यहाँ, चलो घूम के आए हम, ओह ओह चलो इश्क लड़ाए, चलो इश्क लड़ाए, चलो इश्क लड़ाए सनम, ओह ओह चलो इश्क लड़ाए, चलो इश्क लड़ाए, ओह गोरी चलो इश्क लड़ाए सनम, ओह ओह এই তোমাদের তো কি জ্বালা, এই কি জ্বালা, এই তোমাদের এত কি জ্বালা, হ্যাঁ দাঁড়াও একটুখানি উঁচু করে লই ক্যামেরাটা, এই এত কি জ্বালা তোমাদের, হ্যাঁ একটা মানুষ ঘুরতে গেছে, একটা মানুষ একটু ভ্যালেন্টাইন ডে পালন করতে গেছে, তোমাকে এত জ্বালা কই রাখো, কও এত জ্বালা নিয়া ঘুমাও কি কইরা, মারাত্মক। আমার একটুখানি নাইচে গরম লেগে গেছে, এত জ্বালা ভালো নয়, কাউকে একটুখানি শান্তিতে একটুখানি ভ্যালেন্টাইন ডে পালন করতে দিতে পারছো না, হ্যাঁ এত কিসের জ্বলন শুধু, আরে ওইসব ছাড়ো, আগে বলো বেচু গেছে কোথায়, কেন এত কিসের পুরপুরানি, হ্যাঁ এত কিসের পুরপুরানি, দাঁড়াও তোমাদের হচ্ছে, খুব দুষ্ট হয়েছে, সবসময় বলো না শুধু তুমি খুব দুষ্টু, তোমরা কম দুষ্টু, দাঁড়াও খুললো নি, মারাত্মক গরম লাগতেছে। তো যাই হোক, এই দাঁড়া খোল না, হ্যাঁ হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের প্রত্যেকটা কথার মাঝখানে নিজেরা মানে মর্জি দিয়ে একদম খুব সুন্দর করে করে বসায় নেবা, ঠিক আছে? আজকের কোড সাউন্ড হচ্ছে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। সকালবেলা একটা ভিডিও বানিয়েছি, আগের দিন রাত্রেবেলা অর্থাৎ গতকালকে রাত্রেবেলা একটা ভিডিও বানিয়েছি। যারা ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র করে যাদের চলে জীবনযাত্রা চলে, তারা সবকিছুতেই সন্দেহের গন্ধ পায়, ষড়যন্ত্র চক্রান্ত এই সমস্ত ভেবে বেড়ায়। এই যে একটা কমেন্ট এসেছে বাঙালিয়ানা অ্যাকাউন্ট থেকে, সেটা নাকি আমিই করেছি, সেটা আমিই করিয়েছি, সেটা আমি গুষ্টির পিণ্ডি সব আমিই করেছি, বুঝতে পারছো তো? যে সারাটা জীবন ষড়যন্ত্র চক্রান্ত করেছে, এটা কি স্ক্রিনে, হ্যাঁ, যে সারা জীবন ষড়যন্ত্র চক্রান্ত করেছে প্রত্যেককে নিয়ে, সে তো এরকমটাই ভাববে। এনিওয়েজ ওই হেডেক নিয়েই থাকো। সত্যি বলছি, দিনে 3টে ভিডিও থেকে কমিয়ে 2টো ভিডিওতে নিয়ে এসেছি, না এনার্জি লাগে না হচ্ছে তোমার সময় পাই, আর সেখানটায় ষড়যন্ত্র করব, ভিডিও করে ইনকাম না করে ষড়যন্ত্র করব, ভাবা যায়, জাস্ট বলার কিছু নেই। তো যাই হোক, ওইসব কথা ছাড়ো, বেচু, হ্যাঁ বেচুর কথাও ছাড়ো, বৌদি হেব্বি, খুব খুব ভ্যালেন্টাইন ডে পালন করতে হচ্ছে, হ্যাঁ ওই ছোট্ট একটুখানি ঘুপচিওয়ালা তোমার মনের মতন সিক্রেট রুমে ঠিক মতন হচ্ছে না, তাই না? তার জন্য রিসর্টে গেছো, আমার কাছে 2টো ছবি এসেছে, ঠিক আছে? আই লাভ সুরাজ, মিনার মা নাকি ভুল ভাল উচ্চারণ করেছিল, সেটা নিয়ে ওই একটা আছে না ক্রিয়েটার, সে বারবার মাঝখানে ওরকম ঢুকিয়ে দেয়, যে কটা দেখেছি প্রত্যেকটাতেই মনে হয় ওই পার্টটুকু ঢুকিয়েছে, আর ওটা শুনলে পরেই আমার হাসি পায়। তো সেরকমই একটা ছবি এসেছে, যেখানে কিনা LOVE লাভ দিয়ে এরকম কিছু গন্ডগোলওয়ালা ছবি আর কি সবার ফোনে ফোনে যাচ্ছে, আর কি ভিউয়ার্সরা খুব আর কি বলে না নজর দিয়ে, কে আব তক তুমরি সমাজ মে আই না, ঠিক এরকম করে ভিডিও দেখে, আর তারা ঠিক পাঠিয়ে দেয় জায়গা মতন। আমার কাছেও এসেছে, আমার ভিডিও করতে একটুখানি দেরি হয়ে গেল ঘরের কাজের জন্য, যাই হোক অসুবিধা নেই। এইবার সবাই বলছে যে বেচু গেছে, इसमें नई बात क्या है? बेचू बौदी को लेकर कहीं पे गया है करने, इसमें नया क्या है? क्योंकि घर पे भी तो वही है, थोड़ा वैरायटी लाने के लिए उन लोगों ने रिसोर्ट बुक किया, तो इसमें क्या जाता है? दाल चावल या बिरयानी आप घर पे बना के खाओ या घर पे बना के कहीं और ले जाके खाओ, स्वाद तो वही आएगा ना। फर्क सिर्फ इतना पड़ेगा कि
कि चारों तरफ देखोगे तो नजारा कुछ अलग होगा और बिरयानी का टेस्ट भी अलग आएगा, है ना। अप्लाई करना चाहिए जिंदगी में, सब कुछ अप्लाई करना चाहिए। पहली बार कहा गया था বেচু বৌদিকে কথা অনুযায়ী বেচু কোথায় গিয়েছিল? একটা বন্দরে, যেখানে না তাদেরকে ঢুকতে দিয়েছে ঠিক মতন, হোটেল গন্দা, বাথরুম গন্দা, কোনো কিছু ভালো ছিল না। তো সেখান থেকে একটা ভ্যালেন্টাইন ডেতে ওই বৌদিকে পায়রার খোপের থেকে নিয়ে একটুখানি গেছে, হ্যাঁ, আরামবাগ। তো সেখানটায় গেছে, তাতে কি হয়েছে বলো তো? কি হয়েছে? পুরুষ মানুষ ভাই, পুরুষ মানুষ কতদিন আর নিজেকে ঠিক রাখবে? এই কথাগুলো বলা হতো না যখন আমি বলতাম, এই কথাগুলো যখন বলতাম তখন এই কথাগুলো প্রত্যুত্তরে শুনতে হতো না? হ্যাঁ, সবাই মিলে বলতো যে পুরুষ মানুষ কতদিন আর সংযম রাখবে। আচ্ছা, সংযম, উপবাস, তারপরে চরিত্র, এই কথাগুলো শুধুমাত্র মহিলা, ফিমেল জেন্ডারের সঙ্গেই যায়, মেল জেন্ডারের সঙ্গে খাপ খায় না, তাই না? আমার মতন কিছু কিছু ঠিট মানুষ আছে যারা মনে করি আমরা যে চরিত্র সবার আছে, চরিত্র সবার খারাপ হতে পারে, কি মেল কি ফিমেল কি থার্ড জেন্ডার, সবারই ক্যারেক্টার খারাপ হতে পারে। তো এখন আমি তো ভাই ইউজ টু হয়ে গেছি, আমি মারাত্মক পরিমাণে ইউজ টু হয়ে গেছি। বেচু বৌদিকে ঘরে এনে রাখুক, সিক্রেট রুমে রাখুক, আরামবাগে যাক, তারপরে আরে কি বলে, আরামের বিরামবাগে যাক, আরামবাগে যাক, বিরামবাগে যাক, যেখানে খুশি যাক, বন্দরে যাক, এয়ারপোর্টে যাক, যেখানে খুশি যাক। হ্যাঁ, বন্দর, বিমানবন্দর, ওই তো পোর্ট মানে তো বন্দরই। এবার সেটা জাহাজের বন্দরে যাক বা বিমানের বন্দরে যাক, যেখানে খুশি যাক, যা খুশি করুক, উল্টে পাল্টে চিত হয়ে দাঁড়িয়ে সব ভাবে মজা নি। সব ভাবে মজা নি। ভ্যালেন্টাইন ডে বলে কথা, তোমরা সবার খুশি দেখলে কেন এত জ্বলো? কেন এত জ্বলো? নিতে দাও, মজা নিতে দাও। দাড়িতে পাক ধরেছে, এই মজা বেশি দিন নিতে পারবে না, ঠিক আছে? এই মজা আর বেশি দিন নিতে পারবে না। যতদিন নিচ্ছে নিতে দাও। ঘরের সিক্রেট রুমে হোক, ছাদে হোক, যেখানে হোক, রিসর্টে হোক, বন্দরে হোক, শ্মশান ঘাটে হোক, পার্কে হোক, যেখানে খুশি নিতে দাও। যেভাবে খুশি, যেখানে খুশি, যেভাবে খুশি নিক, আমাদের কি, হামারা কেয়া যাতা হ্যায়, তাই না? শুধু যাবে আসবে সেই সব মানুষদের যারা কিনা অন্ধের মতন 2000% বিশ্বাস করে। যে সমস্ত মানুষেরা বিশ্বাস করেছিল তাদের ফাটবে। কই এখন তো লাইভ হয় না, কই এখন তো স্ট্রিম লাইভে সব এসে হ্যাঁ 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 এরকম খেকিয়ে তারপরে মিনাকে বদনাম করে আর বেচুর সুনাম করে, এরকম তো আর করে না। সবেরই অস্ত যায়, সব সূর্যেরই অস্ত যায়, ঠিক আছে? সব সময়েরই থিতিয়ে আসে, এটাতেও মানুষ বুঝতে পেরে গেছে। যেটা কিনা আমি সেই সময় গলা খায় করে বলতাম, এখন সেটাই আমি ইজি ভাবে বলি। খুব ইউজ টু হয়ে গেছি আমি, কারণ আমি বহু আগে থেকে জানতাম যে বেচু ওইভাবে না, আমি আগে থেকেই জানতাম এরম টান দিয়ে বলতে হয়, তাহলে জানাটা অনেক বেশি গভীর হয়। তো আমি বহু আগে থেকেই জানতাম বেচুর স্বভাবটা অ্যাকচুয়ালি কি। শোনো, যতই তোমার বলে না এইভাবে হাত ফাত যতই মারো, তুমি মেন জায়গাতে ফুস, ঠিক আছে? তো জায়গা পরিবর্তন করলেই সবকিছু ঠিক হয় না। হ্যাঁ, এবার আমাকে তোমরা বলতে পারো কিভাবে জানো? তোমরা জানো যে আমি কিভাবে জানি, ঠিক আছে? সবই জানা শোনা সবই কমপ্লিট। ওই যে বাঙালিয়ানা দিদিভাই কমেন্ট করেছে না, গভীর জায়গা থেকে জেনেছি, ঠিক আমিও সেরকম গভীর জায়গা থেকে জেনেছি। আচ্ছা, এইবার এই বেচুর বিষয়টা তো গেল, কোথাও পর্দার মিল পাওয়া যাচ্ছে, কোথাও খাটের পেছনের ইসে মিল পাওয়া, আরে ঘরের মধ্যে রয়েছে, বেচুর বাড়িতে বৌদি রয়েছে, সেই পর্যন্তই তো আমাদের জানা যথেষ্ট। কোথায় পর্দা মিললো, কোথায় পেছনের দেওয়াল মিললো,
কোথায় শেয়ার মিললো, কোথায় লাভ লাভ লেখা মিললো, কোথায় প্লেট দেখা গেল, কি क्या जाता है, घर पे रहता है, घर में ही रहता है, रहती है, सॉरी जेंडर ही चेंज कर दिया मैंने, घर में ही रहती है। हाँ, तो इससे बड़ा चीज और क्या हो सकता है बताओ जरा। মানুষে যারা আলাদা আলাদা থাকে তারা যদি ঘুরতে যায় সেটা যদি আমরা বুঝতে পারি, সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার পড়ে। যেখানে জানি যে বৌদি বেচুর বাড়িতেই আছে, অনুমান, আমরা যেখানে অনুমান করে পুরো বুঝতেই পারছি যে বৌদি বেচুর বাড়িতেই আছে, সেইখানে দুজনে মিলে কোথায় গেল, ধরা পড়লো কি না পড়লো, क्या जाता है, कुछ नहीं जाता, कम से कम मेरा तो कुछ नहीं जाता, मेरा कुछ नहीं जाता, तेरा कुछ नहीं, কি একটা গান আছে না, इसमें तेरा घाटा मेरा कुछ नहीं जाता, সেই রকমই একটা ব্যাপার। আমার এই যে তোমরা বলছো না বলো বলো বলো, কেন কেন সোজা হয়ে সোজা হয়ে উল্টো হয়ে, হ্যাঁ সোজা হয়ে উল্টো হয়ে, ডাইনে হয়ে বায়ে হয়ে, উপর হয়ে নিচ হয়ে, সব দিক দিয়ে ঘুরে বেড়াক, ইউ নো হোয়াট আই মিন, সব দিয়ে ঘুরে বেড়াক, সব দিক দিয়ে, আমার কি গুরুক, ঘুরলে পরে মন ভালো থাকে, ঠিক আছে, ঘুরলে পরে মন ভালো থাকে। তোমরা কি ভাবো বেচু কেন কন্ট্রোভার্সিয়াল টপিক এখন ছুড়ে দেয় না, মন কি বাত কেন এখন বলে না? কারণ বেচু জানে বেচু কি করে বসে রয়েছে, বেচু কি করে বসে রয়েছে, বেচু ভালো মতন জানে। বেচু যতই ঢাকার চেষ্টা করুক না কেন, এপাশ ওপাশ দিয়ে ফুটুক ফুটুক করে সমস্ত সত্যিটা বেরিয়ে পড়বেই, তখন বেচুর তোতা মুখ ভোতা হয়ে যাবে। সেই কারণে বেচু আপাতত চুপ রয়েছে। বেচু জানে যে এই বৌদিকে বেচুর পক্ষে ছাড়া সম্ভব নয়। তাই ইন ফিউচারে যখন বৌদিকে সর্বসমক্ষে স্বীকৃতি দিতে হবে, ভেতরে ভেতরে তো দেওয়া হয়ে গেছে, যখন সর্বসমক্ষে স্বীকৃতি দিতে হবে তখন আর মাথা উঁচু করে দাঁড়ানোর মতন ক্ষমতা থাকবে না। তাই বেচু মন কি বাত বলা, মিনাকে নিয়ে বলা বন্ধ করে দিয়েছেন। অথবা ভাবো মিনার সম্পর্কে এত বড় বড় ব্লাস্ট হচ্ছে যে টাকা চুরি করে পালিয়েছে, তারপরে হচ্ছে পিএ বদলে ফেলেছে, এই সমস্ত এত কিছু, তারপরে যে বুলেটে করে ধরা পড়েছে, মানে দেখা যাচ্ছে দীপ্তর সঙ্গে যাচ্ছে, এত কিছু বের হওয়ার পরে, রিভিল হওয়ার পরে বেচু চুপ থাকতো মন কি বাত নিয়ে করে এরকম ভাবে বলতে বসে পড়তো? কেন চুপ রয়েছে? কারণ বেচু আদ্যপান্ত ডুবে রয়েছে, সেই কারণে বলতে পারছে না, ঠিক আছে? তো এগুলো না এখন মামুলি ব্যাপার হয়ে গেছে। এত বলেছি আর এতটা বুঝতে পারি যে এখন এই নিয়ে মাথা ঘামাই না, জাস্ট এনজয় করি, কিছু ডিসকভার যায় যায়। বুঝতে পেরেছো? এইবার আসি একটা সেন্সিটিভ কথা, সেটা হলো গত পরশু দিনের একটা ভিডিওতে, আমার যেহেতু এখন আর বেচুর ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল টপিক থাকে না তাই আমার দেখা হয় না, কিছু জায়গায় কিছু কমেন্ট দেখলাম, সেই কমেন্ট দেখে তারপরে ভিডিও দেখলাম, ভিডিও দেখে বেচুর ভিডিওটা দেখতে গেলাম, যেখানে কিনা হাসি লাগছে অন্য কারণে, আর সেন্সিটিভ টপিক বললাম বাচ্চাটার কারণে। হাসি লাগছে এই কারণে যে বাচ্চাটা ভূত দেখেছে, ভয় পেয়েছে, বারবার বলছে যে আমি ভূত দেখেছি, ওই ঘরে ভূত আছে, ঠিক আছে? এটার জন্য আমার হাসি পেয়েছে। কেন বলো তো? কারণ ওই যে মনু যখন ফার্স্ট ভিডিও ফেসবুকে মানে পাবলিক করে, সোশ্যাল করে, তখন সেখানে বৌদির যেই মুখটা এখনো পর্যন্ত ওই বাংলাদেশের ক্রিয়েটার বেচে বেচে খাচ্ছে, আর তারপরে ওই যে গির্জার যে ফাদার থাকে না, সে যে লাফ দিয়ে উঠে পড়ে আর ভয় পায়, হ্যাঁ, সেই সিনটা আমার মনে পড়ে গেছে। যে বৌদিকে অন্ধকারের মধ্যে দেখে বাচ্চাটা মনে হয় ভয় পেয়ে গেছে। কেন অন্ধকারের মধ্যে বললাম? কারণ যখন ওই দিকটা দেখলাম তখন দেখলাম ওইদিকে লাইটটা অফ ছিল। যদি দাদু থাকতো, মানে বাচ্চাটার দাদু যদি থাকতো, তাহলে তৎক্ষণাৎ বেরিয়ে এসে বলতো কি কোথায় ভূত, আমি ছিলাম, তুমি আমাকে দেখেছো। কিন্তু না, কেউ ওখান থেকে বেরিয়ে আসেনি। তাহলে ভূতটা মনে হয় ফিমেল ভূত ছিল, শাকচুনি ছিল, তার জন্য বেরিয়ে আসতে পারেনি। আর পুরো বিষয়টাকে উপেক্ষা করে বেচু আমাদের আমসত্ত্বের পিঠা এই নিয়ে বলেই যাচ্ছে, ঠিক আছে? কারণ বেচু ভালো মতন জানে ওই ঘরে ভূতনিটাকে, ভূতনি পেতনি শাকচুন্নি যাই বলো না কেন, কারেন্ট অফ হইস না কিন্তু,
ওই ঘরে কে ছিল বেচু সেটা ভালো মতন জানে, সেই কারণে বারবার অ্যাভয়েড করছিল কথাটাকে, বা ওর কথা দিয়ে বাচ্চার কথাটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু আমাদের চোখ अब तक तुमड़ी समझ में आई না, আমাদের চোখ ওই বাচ্চাটার কথাতেই আটকে থাকবে। বাচ্চাটা কিন্তু সিরিয়াসলি ভয় পেয়েছিল, আর বাচ্চাটার কথাটাকে অ্যাভয়েড করার জন্য অতি শিক্ষিত বেচু বলছে পাগল, হে পাগল। পাগল যে কে আর ছাগল যে কে হচ্ছে সেটা জগৎ জানে, জগৎ জানে। তো বাচ্চাটা পরবর্তীতে আবার কি কি করলো, ঠাকুমাকে জড়িয়ে ধরে ওই একই কথা কিন্তু বলে চললো। এই সময়ে আমাদের কি করতে হয়, বাচ্চারা যখন ভয় পায়, ইভেন বড়রাও যখন ভয় পায় না, বাচ্চারা বাচ্চা বাচ্চা কারণে ভয় পায়, বড়রা বড় বড় কারণে ভয় পায়। তো যে সমস্ত কারণে চমকে যায় সেই সমস্ত বিষয়গুলো না বাচ্চা বলো বড়রা বলো, বড়রা নিজেদের থেকে ক্লিয়ার করে নেয় যে হ্যাঁ আমি এটা কি ঠিক দেখলাম, এটা কি কিছু ছায়া বা সত্যি কি কিছু দেখলাম, নিজেদের থেকে ক্লিয়ার করে নিতে হয়। আর বাচ্চাদেরকে ক্লিয়ার করে দিতে হয় যে এটা ভূত না বা অমুক না, এটা এই, নতবা তার কিন্তু মনের মধ্যে খারাপ এফেক্ট পড়বে এবং চমকে যাওয়ার কারণে জ্বর চলে আসবে। আমার নিজের সঙ্গে এরকম হয়েছিল। প্রাইমারি স্কুলে পিকনিক হচ্ছে, পিসির সাথে পিকনিক করছি আমি। পিসি যতদিন না বিয়ে হয়েছে আমি পিসির সঙ্গে, মানে পিসি আমার বান্ধবী এরকম। আমি যখন ক্লাস 4-এ পড়ি পিসির বিয়ে হয়ে যায়, মানে বুঝতে পারছো আমি কত ছোট যখন পিসির বিয়ে হয়। তো আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম, আমি বাড়ি ঢোকার সময় যে প্রাইমারি স্কুলটা দেখাই ওখানে পিকনিক হচ্ছে। এইবার রাত্রেবেলা কি হয়েছে, আমি তো ওই ছোটবেলার থেকেই আমি একেবারে বড্ড ইমোশনাল সেন্সিটিভ, কিছু কিছু হলেই রেগে যাই। এবার আমি কি করেছি, মনে হয় পিসিকে বলেছিলাম যে আমাকে বাড়ি দিয়ে আসো, হয়তো পিসি পিকনিকে হয়তো ব্যস্ত ছিল, এবার আমি একা একাই আসছি। এবার তো এখন যেমন মনে হয় যে এখান থেকে এইটুকুনি, কিন্তু তখন তো সেটা মনে হচ্ছিল না, প্লাস অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আমি যেহেতু যাতায়াত করি তাই আন্দাজে আন্দাজে চলে আসছিলাম। আমি যেন রাস্তায় দেখে, আমি এখন আমার 36 বছর বয়স, ক্লাস 4-এ যখন পড়ি তখন আমার 5, 6, 7, 8 বছর বয়স তখন আমার, ঠিক আছে। ওই 8 বছরের স্মৃতি এখনো পর্যন্ত আমি ভুলতে পারি না, এখনো পর্যন্ত ভুলতে পারি না। এখনো আমার ওই অবয়বটা, ওই মুখটা এখনো আমার মনে আছে। পুরো চোখগুলো এরকম বড় বড়, বিশ্বাস করো ঘরতলায় বসে বলছি, চোখগুলো এরকম বড় বড়, শুধু চোখ দুটোই দেখলাম আমি। এবার বাচ্চা বয়স, আমি একটা মুখের অবয়ব তখন ধরে ফেলেছি, হয়তো ওটা অন্য কিছু হতে পারে, হয়তো আমি যেটা ভাবছি সেটাও হতে পারে। ওই দেখে আমি থরথর করে কাঁপতে কাঁপতে মার কাছে আসি। তারপরে যেই দেখেছে আমি ভীষণ ভয় পেয়ে গেছি, তখন আগেকার দিনে কি করতো, কোনো লোহার কোনো কিছুতে লবণ পুড়িয়ে, আগুনে পুড়িয়ে সেই লবণটা খাইয়ে দিত। এবার ঠাকুমা আমাকে কি করছিল, ঠাকুমা তখন ভাত রান্না করছিল, ভাত জাল দিচ্ছিল, কারণ সবার তো আর পিকনিকে নিমন্ত্রণ ছিল না। এবার আমার ঠাকুমা কি করলো, ওরকম লবণ, হাত দাও যে থাকে না, হাত দাওয়ের আগায় একটু লবণ আগুনে পুড়িয়ে তারপরে আমাকে খাইয়ে দিয়েছিল। কিন্তু তাতেও কিছু হয়নি, আমার জ্বর চলে এসেছিল, এত ভয় পেয়েছিলাম আমি। আর ওই মুখের অবয়ব আমি আজ পর্যন্ত বলিনি, এত বড় বড় চোখ, মনে হয় যেন জ্বলছে, কি দেখেছিলাম ভগবান জানে। তো এরকম বাচ্চারা যদি ভয় পায় না, সেটাকে ক্লিয়ার করে দিতে হয়। তো ক্লিয়ার করবে কি করে ক্লিয়ার, ওরা তো চলছে ওদের মত মতন, এই রে বলে ফেললো, এটাকে এইভাবে অ্যাভয়েড করে দিতে হবে। যদি বুদ্ধি থাকতো তাহলে কি করতো, না বাবা চলো ওটা ভূত না, কিন্তু দেখিয়ে আসি, তোমাকে দেখিয়ে আসি, ভূত বলে এরকম কিচ্ছু হয় না, এইরকম ভাবে আর কি বাচ্চাটাকে ট্রিট করতো। কালকে রিম এই ভিডিওটা করেছে, আমি দেখলাম যে বাচ্চারা এইভাবে বলছে, বাচ্চাদের কথা কখনো অবিশ্বাস করতে নেই। এটাই হচ্ছে আমার পয়েন্ট। এই বাচ্চাটাই এর আগে অনেক কথা বলেছে, এই ছোট বাচ্চাটাই এর আগে অনেক কথা বলেছে, যেমন কিনা টিউশন টিচার, প্রাইভেট টিচার প্রত্যেক দিন মারে। এই বিষয়টাকে নিয়ে যখন আমি ভিডিও বানালাম, ওপাশ থেকে ঢেপি বললো কি বাচ্চাটা মিথ্যে কথা বলছে, তার কারণ পড়তে বসতে হবে না। সেই সময় তো আচ্ছা মতন ধুইয়ে দিয়েছি, তারপরেও কি রিপ্লাই দিয়েছে আমার ছেঁড়া গেছে, আমি দেখি না, ঠিক আছে। আমার যা পয়েন্ট অফ ভিউ আমি বলবো, ব্যাস বলে বেরিয়ে যাব। আর সেটা যদি একেবারে আমার নিজে মনে করে একদম খাঁটি কথা বলছি, তাহলে তো কোনো কথাই নেই। তারপরে বাচ্চাটা যখন পড়ে গিয়েছিল, মনে আছে, আমি পড়ে গেছি, পড়ে গিয়ে ছুলে গেছে, কিন্তু আমরা জানি যে ওটা পোড়ার দাগ ছিল, পোড়ার দাগ ছিল, এরকম বহু বিষয়। প্লাস বাচ্চাটা যখন বলেছিল, মনে আছে, যে ঠাম্মি আমাকে বন্ধ করে রেখেছে ঘরের মধ্যে, ঠাম্মি তো আমাকে বন্ধ করে রেখেছে, সেই বিষয়টাও বাচ্চার ভুল কথা বলে সবাই ইগনোর করেছিল। আর আজকে দেখছি যে ওই ভিডিওটাতে বেচুকে প্রত্যেকে
কমেন্ট করেছে যে বাচ্চাটা ভয় পেয়েছে, তাকে পাগল বলে চাপা না দিয়ে তাকে ক্লিয়ার করে দাও। আর ওই ভূতটাকে সেটা আমরা সবাই বুঝতে পারছি। এখন সবার বোধোদয় হচ্ছে, চোখ খুলছে। আর এই চোখ আমার বহু আগে থেকেই খোলা ছিল, ঠিক আছে? তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ওদেরকে একটুখানি শান্তিতে ভ্যালেন্টাইন ডে পালন করতে দাও, যা খুশি দেখা যাক। যদি দেখো একে অপরকে মানে কি বলবো, বিছানার এক পাশ পুরো খালি রেখে দুজন আবার বিছানাতেই শুয়ে রয়েছে, ইউ নো হোয়াট আই মিন, একটা বিছানা পুরোটা ইউজ করছে না, একটা দিক ইউজ করছে, ইউ নো হোয়াট আই মিন, সেই অবস্থাতেও যদি দেখো বলবে ले 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 बेटा ले 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 मजा ले 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 मजा ले, प्यार का जम के मजा ले 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 ले। टाटा, गुड नाइट।